কৃষ্ণ প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য আলুর দম বিরিয়ানি তৈরি করে দেখাবো। আলুর দম বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি। এটা আমার 750 গ্রাম আছে। এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা আছে কেওড়া জল, কেওড়া ওয়াটার, এটা হচ্ছে রোজ ওয়াটার, গোলাপ জল, আর এখানে রয়েছে গাওয়া ঘি, আর এখানে হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এখানে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, টক দই, সর্ষের তেল, আর এখানে নিয়েছি কেশর কয়েক ধাগা, কাগজি লেবু, মিঠা আতর, এখানে গুঁড়ো গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে বিরিয়ানি মশলা, আর এখানে নিয়েছি গরম দুধ। ওই যে কেশর নিয়েছি, ওই কেশরটাই গরম দুধের মধ্যে ভিজিয়ে দেবো। দিলে কোনো কালার লাগবে না, বিরিয়ানির সুন্দর কালার হয়ে যাবে এর সাহায্যেই। কোনো ফুড কালার ইউজ করতে হবে না। এর মধ্যে আমি যে কেওড়া জল নিয়েছিলাম 1 ছিপি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে খুব সুন্দর সেন্ট হয় বিরিয়ানির। আর যে গোলাপ জল নিয়েছিলাম, গোলাপ জলও আমি 1 ছিপি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবার এর মধ্যে যে মিঠা আতর নিয়েছিলাম এরও 2 ফোঁটা দিয়ে দেবো। বেশি দিতে হবে না, 2 ফোঁটা দিলেই হবে। দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে দেবো। গরম দুধের মধ্যে যেহেতু দিয়েছি, এর কালার খুব সুন্দর আসবে। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট রাখবো ঢাকা দিয়ে। এবার আমি এই চালগুলোকে জল দিয়ে প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। জল দিয়ে দিলাম, ধোয়া ছিল, ফ্রেশ জল দিয়ে ভিজতে দিয়ে দিলাম। এবার আমি বিরিয়ানির আলুগুলো কষবো, ভাজবো আগে। দেখুন আলু এইভাবে কেটেছি, মাঝারি সাইজের আলু 2 ভাগ করে নিয়েছি। এটাকে ভাজবো বলে কড়াতে তেল দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, এতে আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে অন্তত 70-75% সেদ্ধ হয়ে যায়। ওই জন্য ঢাকা দিয়ে কম আঁচে আমি ভেজে নেব। দেখুন এই রকম হবে, এই রকম ভাজাটা হবে, এরকম লাল হবে। এগুলো অনেক সেদ্ধও হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি আমি। এগুলোকে আমি এবার তুলে নেব। তুলে নিয়ে এগুলোকে আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি মশলা দিয়ে ম্যারিনেট করতে দেবো আলুগুলোকে। এগুলো আমি এখন ঠান্ডা হতে দেবো। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, প্রায় 10 মিনিট পরে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে টক দই নিয়েছিলাম, টক দই দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো। আমি পুরো বিরিয়ানিটার পরিমাণ করে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। চিনিও দেবো 1 চামচের মতো, টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম। আর যে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছিলাম ওটাও দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দেবো ওই 1/2 চামচের মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, এটা আমি একটু বেশি দেবো কালারটা সুন্দর হওয়ার জন্য। এটা প্রায় 2 চামচের মতো আমি দিয়ে দেবো, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর যে বিরিয়ানি মশলা নিয়েছিলাম ওইটা থেকেও আমি প্রায় 1 চামচের মতো দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। এটাকে ঢাকা দিয়ে দিলাম, এটা এখন 15 মিনিট থাকবে। এর মধ্যে আমি বিরিয়ানির যে চালগুলো সেগুলো সেদ্ধ করব। মানে জল বসিয়েছিলাম, জল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এতে তেজপাতা এবং গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। আর যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটাও দিলাম। আধখানা কাগজি লেবু রস চিপে দিয়ে দিয়েছি। লবণ দিলাম পরিমাণ মতো, আর ঘি দেবো 1 চামচের মতো ঘি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে জলটাকে আমি
চামচের সাহায্যে ভালো করে নেড়ে নেব। জলটা আমার সুন্দর গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, ওই চালগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে চালগুলো প্রায় 80% সেদ্ধ করে নেব। দেখুন এই অবস্থায়, এরকম অবস্থায় আমি নামিয়ে নেবো। এবার চালগুলো দেখুন টিপে দেখলে কীরকম দেখাবে, দেখুন এই যে টিপলেই ভেঙে যাবে, 4-5 কুচো 6 কুচো হয়ে যাবে। এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। আমি গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে আমি ছাঁকনিতে ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে আমি বড় জায়গায় ঠান্ডা হতে দেবো মেলে দিয়ে। এটা আমি মেলে দেবো, তার কারণ হচ্ছে একসাথে চাপে রেখে দিলে আরও চালগুলো সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি বড় জায়গায় এইভাবে মেলে দেবো। এইভাবে দিলে চালগুলো এর চেয়ে বেশি সেদ্ধ হবে না। আমার যেমন প্রয়োজন সেরকমই থাকবে। দুটো জায়গায় বড় বড় থালায় আমি মেলে দিয়েছি। এবার আমি মশলা কষবো, সেই জন্য কড়াতে যে আলু ভাজার তেলটা ছিল ওই তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবারে যে আলু ম্যারিনেট করে রেখেছিলাম ওই আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো আমি কষে নেব। দেখুন আলু কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কষা হয়ে গেছে, কালার খুব সুন্দর এসেছে। এবার এর মধ্যে আমি দেখুন জাফরান দেওয়া দুধটা কত সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দর কালার হয়েছে। এই দুধটা থেকে আমি কিছুটা এর মধ্যে দিয়ে দেবো সুন্দর গন্ধ হওয়ার জন্য। দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে আরও 1-1.5 মিনিট রান্না করে নেবো। আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে 1-1.5 মিনিট রান্না করব। আমার রান্না কমপ্লিট, মশলা কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাস বন্ধ করে দেবো। আর কষানোর দরকার নেই, এই রকম রস আমার লাগবে। এবার আমি বিরিয়ানিটা দমে বসাবো, সেজন্য একটা আলাদা কড়াই নিয়েছি। এর মধ্যে আমি যে আলুগুলো কষিয়ে রেখেছিলাম মশলা সহ আলুটা এখানে খানিকটা দিয়ে দেবো। দিয়ে এর উপরে আমি চালগুলো দিয়ে দেবো, অর্ধেক চাল আমি এর উপরে দিয়ে দেবো। সুন্দর করে মেলে দেবো চালগুলোকে, ভাতগুলোকে সুন্দর করে মেলে দেবো। দিয়ে এর ওপর থেকে আমি ঘি দেবো সুন্দর গন্ধ হওয়ার জন্য। আমি ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। 4 থেকে 5 চামচ ঘি আমি এখানে দিয়ে দেবো। বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম অল্প একটু। আর কেশর ভেজানো যে দুধ ছিল ওই দুধটা দিয়ে দেবো। এখানে কোনো ফুড কালার ইউজ করা হবে না, এতেই কালার খুব সুন্দর হবে। এটাও আমি 5 থেকে 6 চামচ প্রথমে দিয়ে দেবো। দিয়ে এবারে বাকি যে মশলাটা আছে ওই মশলাটা আমি এর ওপরে দিয়ে দেবো। মশলা সহ যে আলুটা ওইটা এর ওপরে আমি দিয়ে দেবো। পুরো গ্রেভি সহ আমি এর ওপরে দিয়ে রেখে দেবো। এবার এর ওপরে যে বাকি ভাতগুলো ছিল ওগুলো আমি আর একটা লেয়ার দিয়ে দেবো এইভাবে। এবার সুন্দর করে ওপরে মিলে দেবো। দিয়ে ওপর থেকে আবারও আমি যেমন প্রথমে দিয়েছিলাম বিরিয়ানির মশলা, তারপরে ঘি সেম পরিমাণই দেবো আমি 5 থেকে 6 চামচ। আর বাকি যে জলটা ছিল, দুধটা ছিল জাফরান ভেজানো, ওইটাও দিয়ে দেবো আমি। পুরোটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে দমে বসাবো, সেই জন্য
আমি একটা কাপড় ভিজিয়ে নিয়েছি, নিয়ে কড়াটা চারপাশ থেকে এটা জড়িয়ে দেবো, কড়ার কানায় এটাকে জড়িয়ে দেবো। যাতে ভেতরের বাষ্পটা যেন না বেরিয়ে যায়। এইভাবে দিয়ে দেবো, দিয়ে এর উপর একটা ঢাকনা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি লো হিটে প্রায় 15 মিনিট হতে দেবো, একদম কম হিটে। পনেরো মিনিট হয়ে গেছে আমার। দেখুন বিরিয়ানি কত সুন্দর হয়েছে দেখতে। আমি উপর থেকে কাপড়টা খুলে দেবো। খুলে দিয়ে এবার আমি একটু চামচে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কত সুন্দর কালার আর কত ফরফরে হয়েছে। কারুর সাথে কারুর কোনো লেগে নেই, গায়ে গায়ে কোনো লাগা নেই, একদম সুন্দর ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে, আলুর দম বিরিয়ানি। কালার দেখুন, কোনো ফুড কালার ইউজ করিনি, কত সুন্দর কালার হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে আমি ভগবানের জন্য আলাদা প্লেটে সার্ভ করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারছেন একদম কত সুন্দর হয়েছে। আমি প্লেটে তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবারে বিরিয়ানির সাথে দেওয়ার জন্য আমি একটু রায়তা তৈরি করে নেব। একটু টক দই নিয়েছি প্রায় 4 চামচ, এটাকে একটু ফেটিয়ে নেব চামচের সাহায্যে। ফেটিয়ে নিয়ে এর উপর থেকে আমি কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, একটা সুন্দর গন্ধ আসবে। তারপরে পরিমাণ মতো লবণ আর চিনি দুটোই দিয়ে দেবো একটু একটু করে। আর আমি আধখানা শসা গ্রেড করে নিয়েছি, ওই শসাটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিলেই আমার শসার রায়তা রেডি। বিরিয়ানির সাথে রায়তা খুব ম্যাচিং হয়। আমি ভগবানের জন্য রেডি করে নিয়েছি প্লেট, তুলসীপত্র দিয়ে দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।